যে তুমি অন্যায় করো। জি নামাজ বাদ দিলে সরাসরি কাফের। আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, কিছু না। রাখো, চলো, যাও, যাও, আর বলার দরকার নাই। নামাজ ছাইড়া দেওয়া কবিরা গুনাহ। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। যে সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয়, সেটা তো আলেমরাই জানে না। সালাত যে ব্যক্তি আদায় করে না সে কি কাফের? হাদিসের ভাষায় যে সালাত ছেড়ে দিল সে কাফের, সে কুফরি করল। ইবনে মাজাহ প্রথম খণ্ড 1079 নম্বর হাদিস। অনুরূপ ভাবে ইবনে মাজাহর 1080 নম্বর হাদিস, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সালাত ছেড়ে দিল সে কাফের। তবে ব্যক্তিকে উল্লেখ করে কাফের বলা যাবে না, অমুক কাফের তমুক কাফের, বরং বলতে হবে যে সালাত ছেড়ে দিল সেই কাফের, সেই কুফরি করলো। এই নামাজ যদি কোনো এক ওয়াক্ত নামাজ ছাড়া জানিয়া বুঝিয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কোনো মাসে 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়া দেয়, বলেছেন ওই ব্যক্তি কাফির হয়ে গেল। আর মুসলমান আর কাফিরের পার্থক্য নামাজ। আর অন্যান্য উলামা সকলে বলেছেন, যা বাস উলামা বলেছেন, যদি কোনো মাসে 1 ওয়াক্ত নামাজ ছাড়া দেয়, বলেছেন ওই ব্যক্তি কাফির হয়ে গেছে, যে মুসলমানের কবরের মধ্যে ওই ব্যক্তিকে কবর দেওয়া মানা করেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের মুজাহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছাড়া দেওয়ার পর যদি অন্তরের মধ্যে অত্যানি ভয় আছে যে আমি নামাজ ছেড়ে দিয়েছি, একদিন আল্লাহর কাছে আমার যাইতে হবে, আল্লাহ আমাকে একদিন পাকড়াও করবে, মাহতারাম সামনে একটা ওই ব্যক্তি কাফির হবে না, কিন্তু নামাজ ছাড়া তো শাস্তি, এই শাস্তি ভোগ করতে হবে। আর বাস উলামা বলেছেন ওই ব্যক্তি নামাজ ছাড়া দেওয়ার কারণে ব্যক্তি কাফির হয়ে গেছে, ওই ব্যক্তি আর তার বিবির মধ্যে বিছনা বিচ্ছেদ করবার জন্য বলেছেন। আর বলেছেন মাহতারাম সামনে কাম যে ওই ব্যক্তি মুসলমানের কবরের মধ্যে কবর দেওয়া মানা করেছেন, বাজ উলামা বলেছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজ ছাড়া দিলে কাফির হবে না, কিন্তু যদি অর্থায়ন থাকে যে একদিন আমার আল্লাহর কাছে যাইতে হবে, অর্থায়ন থাকলে ওই ব্যক্তি কাফির হবে না।